মিনি মুম্বাইয়ের গণেশ পুজো। কটা ঠাকুর দেখতে পাবে আসলে। চলো দেখে নেওয়া যাক কাকিনাড়ার গণেশ পুজো প্রিপারেশন। কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু রয়েছি আমি উত্তর চব্বিশ পরগনা জেলার কাকিনাড়াতে। হ্যাঁ ঠিক, কাকিনাড়াতে আসার মেনলি কারণ তোমরা ইতিমধ্যে বুঝতে পেরে গেছো। মা তো আসছে, মা আসার আগে আসছে কিন্তু তার সন্তান গণেশ। আর মুম্বাইয়ের পর কিন্তু এই পশ্চিমবঙ্গের মধ্যে কাকিনাড়াতে কিন্তু খুব ভালো গণেশ পুজো হয়। আর তারই প্রিপারেশন বা একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো চলো কাকিনাড়ার কটা গণেশ ঠাকুরের পুজোর প্যান্ডেল এবং প্রিপারেশন তোমাদের দেখাতে পারি। চলো, এই কাকিনাড়ার গণেশ পুজো তো বিখ্যাত, আমরা সকলেই জানি। তো কেমন ভাবে কি সেজে উঠছে চলো দেখাই। প্রথমবার কিন্তু আমি এসেছি, অবশ্যই তোমাদের খুঁজে সব প্যান্ডেলের প্রিপারেশন গুলো দেখাবো এবং গাইডলাইনও তোমাদের সাথে শেয়ার করবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করে দাও। চলো, ট্রেন থেকে নামলাম কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের বোঝানোর জন্য কিন্তু চলে এলাম এই ওভারব্রিজের উপরে। ওভারব্রিজ থেকে নেমে 1 নম্বরের দিক থেকে বেরিয়ে কিন্তু ওই রাস্তার যে সাইডটাই কিন্তু বেশিরভাগ কাকিনাড়ার নর্থ বেঙ্গলি মানুষরা থাকে, যেখানে কিন্তু বেশিরভাগ গণেশ পুজোটা হয়ে থাকে, সেই চত্বরে কিন্তু চলে যাবো। চলো যাওয়া যাক। 1 নম্বর দিয়ে বেরিয়ে জাস্ট কিছুটা সামনে এসে কিন্তু বাঁ দিকে চলে এলাম। বাঁ দিকে চলে আসার পরে প্রথমেই কিন্তু পড়লো ভাটপাড়া পৌরসভা, ভাটপাড়া পুলিশ স্টেশন। আর এবার কিন্তু চলে যাবো এই সাইডটায়। দেখতেই পাচ্ছি প্রথমে যে লাইটের গেট হচ্ছে, সামনেই কিন্তু গণেশ পুজো রয়েছে। চলো দেখা যাক। তোমাদের সামনে দেখালাম এই যে লাইটের গেটটা হচ্ছে, আর এই লাইটের গেটের যে পুজো সেটা কিন্তু রয়েছে এখানে। তোমাদের দেখাই, এই রয়েছে ক্লাব প্রভাত সেবা সংঘ। আর তার যে প্যান্ডেলের প্রস্তুতি সেটা কিন্তু এখন চলছে, আজকের মধ্যে কমপ্লিট হবে। সাথে সাথে ঠাকুরও কিন্তু আজ চলে আসবে। ভেতরে আর নিয়ে গেলাম না, ভেতরেও কাপড়ের কাজ হচ্ছে এই মুহূর্তে। তো আমি যদি নেক্সট টাইম আসি তখন তোমাদের কিন্তু দেখাতে পারবো। বাইরে ছিলাম দেখানোর জন্য, একটু চলে এলাম ভেতরে। এখানে কিন্তু একটা বেশ বড় ঝাড় দেওয়া হয়েছে আর প্যান্ডেলের কাজ এখন চলছে জোর কদমে। আর এইখানে কিন্তু থাকবে বিশাল আকারের গণেশ ঠাকুর, মানে দেখতেই পাচ্ছ। আগামীকাল আসলে হয়তো তোমাদের দেখাতে পারবো যেখানে ঠাকুর রয়েছে সেই বিষয়টা। চলো এবার অন্যান্য পুজোতে দেখা যাক। একটা ক্লিপ তোমাদের দেখালাম, সেটা কিন্তু তার পাশে একটা বাড়ির পুজো। তো কেমন লাগে ঠাকুরটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ঠাকুরটা কিন্তু দ্বিভুজা ঠাকুর, মানে দুটো হাত ঠাকুরের এই গণেশ ঠাকুর। এই পুজোটা তোমাদের দেখালাম, দেখি কিন্তু ঠিক তার একদমই অপোজিটে রয়েছে কিন্তু আরও একটা পুজো। সেই পুজোটা তোমাদের একটু দেখাচ্ছি। এটা কিন্তু রয়েছে সুরক্ষা সংঘ, মানে অ্যাকচুয়ালি নন বেঙ্গলিতে যেভাবে বললো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রয়েছে কিন্তু সামনের যে অংশ, এখানে কিন্তু তারা এবছর যে থিম তুলেছে সেটা কিন্তু রয়েছে ওই পুরোনো আদি বাড়িগুলো যেগুলো হয় তার মধ্যে একটা ভুতুড়ে বিষয়, সেরকম টাইপের উপরে কিন্তু তারা এবছর সাজিয়ে তুলেছে। আর ঠাকুরও কিন্তু এসেছে। চলো ভেতরে যাওয়া যাক, দেখাই তোমাদের। তো মূল যে এন্ট্রেন্স রয়েছে সেখান দিয়ে প্রবেশ করছি প্যান্ডেলটার ভেতরের দিকে। এই চারি সাইডটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছি যে পুরোনো বাড়িগুলোর মধ্যে যে বাদুর, তারপরে ঝুলঝাড় মানে গাছের অংশগুলো, বট গাছের চারা সেই সবগুলো থাকে, সেইগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এখনো কমপ্লিট হয়নি, কাল যেহেতু উদ্বোধন রয়েছে আজকের মধ্যে প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিন্তু ঠাকুরও এসে গেছে, এখানে কিন্তু ঠাকুরটাও রয়েছে। ঠাকুরটা এখন মুখ অংশ কিন্তু ঢাকা দেওয়া রয়েছে, কিন্তু যতটা দেখে বোঝা যাচ্ছে পুরোটা কিন্তু থিমের ওপরে সাজানো রয়েছে। ঠাকুরটা দেখতে কিন্তু বেশ ভারী হবে, সুন্দর। গাছের ছালের যে অংশ হয় সে তেমনভাবেই কিন্তু দেখানো হয়েছে গণেশ ঠাকুরকে এখানে। আগামী দিন কিন্তু উদ্বোধন রয়েছে, আগামী দিন আসলে কিন্তু তোমাদের দেখাতে পারবো ঠাকুরের মুখমণ্ডল। তো দেখতে কিন্তু অসাধারণ হবে দেখে, এখন যতটা বোঝা যাচ্ছে। আর যতটা জানলাম পেছনে এখনো গাছের অংশের কিছু কাজ বাকি রয়েছে। তো কালকে যখন নেক্সট উদ্বোধনের পর আসবো তখন কিন্তু দেখাতে পারবো টোটাল অংশটা। ঠিক ওই সামনেটাই দুটো পুজো দেখালাম, লাস্ট যেটা দেখালাম সেটা কিন্তু ভূত বাংলার মতো আদলে যেটা, সেই পুজোটা। আর ঠিক চলে এলাম কিন্তু এবার শিব কল্যাণ সমিতি। একটু ওয়াইডে দেখায় তাহলে বুঝতে পারবে। শিব কল্যাণ সমিতি 51 নম্বর গেট। তো এই যে লাইট কিন্তু ইতিমধ্যে লেগে গেছে। আগামীকাল কিন্তু রয়েছে গণেশ পুজো, গণেশ চতুর্থী। তো আস্তে আস্তে ভেতরের দিকে যাবো, গিয়ে প্রিপারেশন কতটা কি হলো, ঠাকুর এসছে কিনা তোমাদের দেখাই। চলো, সরি একটুখানি বলা ভুল হয়েছে, 51 নম্বর না 5 নম্বর সাইটিং গলি এটা কিন্তু রয়েছে। চলো এই পুজোটা তো তোমাদের দেখায়। রাস্তা থেকে কিন্তু এলাম, এরকম কিন্তু জিগজ্যাগ লাইট করা হয়েছে, বেশ দারুণ লাগছে। আর প্যান্ডেলের যে অংশটা এখানে করা হচ্ছে সেটা
সেটা কিন্তু একটা অকালবোধন মন্দির আদলে কিন্তু এই মন্দিরের সামনের যে ফ্রন্টের অংশ সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, বেশ কিন্তু দারুণ লাগছে। আর প্যান্ডেলের ভেতরকার অংশ যদি বলি, এখনও কাপড়ের কাজ চলছে বেশ জোর কদমেই, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠাকুরও চলে আসবে। তারপরে কিন্তু ঠাকুরটা যদি যাওয়ার সময় সম্ভব হয় আমি তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই যাব। তো ভেতরের অংশটা ঠিক এরকম রয়েছে, ভেতরে এই বিশাল আকারের বড় একটা ঝাড়বাতি কিন্তু ব্যবহার করা হয়েছে, এখানে লাগানো হয়েছে। আর এখানে যে স্ট্রাকচারাল পার্টগুলো রয়েছে, আর ঠাকুর থাকবে কিন্তু এই স্থানে, এখানে কিন্তু ঠাকুরটা থাকবে। আর ক্লাব কর্তৃপক্ষ জানালো বেশ দেখার মতন হয় কিন্তু এখানে ঠাকুরটা, তো অবশ্যই আমি চেষ্টা করবো ফেরার সময় তোমাদের এই ঠাকুরটা দেখানোর। এখানে কিন্তু 5 নম্বর সাইডিং রিসিভ কল্যাণ সমিতির যে আলোকসজ্জার গেট এবং প্যান্ডেল সেটা তোমাদের দেখালাম। দেখি কিন্তু 500 মিটার মতন হেঁটে কিন্তু চলে এলাম 6 নম্বর রেলওয়ে সাইডিংয়ের দিকে। আর এই সামনে গেলে কিন্তু একটা বিশাল আকারে বড় পুজো আমি তোমাদের দেখাতে পারবো। দেখো রাস্তায় কিন্তু লাইটের যে গেট সেটাও কিন্তু ইতিমধ্যে লেগে গেছে। চলো আস্তে আস্তে যাই, প্যান্ডেলের আরও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। রয়েছে কিন্তু বেশ বড় একটা লাইটের গেট, আর সাইড দিয়ে কিন্তু আরও বেশ সুন্দর আলো দেওয়া হয়েছে। আর ওই সামনেটা কিন্তু রয়েছে প্যান্ডেল, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। চলো দেখাই। চলে এলাম কিন্তু একতা সংঘের যে প্যান্ডেল তার একদমই সামনে, আর থিম রয়েছে কিন্তু ময়ূর, মানে দেখতেই পাচ্ছ দু সাইড দিয়ে কিন্তু ময়ূরের অংশ দেখানো হয়েছে। আর প্যান্ডেলটা কিন্তু পুরোটা হচ্ছে শালপাতা এবং শালপাতার যে গ্লাসগুলো হয়, বাটিগুলো হয়, সেটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। আর ভেতরের এই জগত্তরটা কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। এই যে পাতাগুলোর অংশ, সেই পাতা মানে শালপাতার যে ফুচকা খাওয়ার অংশ, সেই সব পাতাগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। ভেতরে কিন্তু প্লাস্টিক টাইপের যে ফুচকার বাটি সেগুলোও কিন্তু ব্যবহার করা হয়েছে। তাতে থার্মোকলের উপরে সুন্দর সুন্দর কালার করে কিন্তু প্যান্ডেলটা বেশ দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে, একদম ওপর থেকে তোমাদের নিচ অব্দি আমি কিন্তু দেখাতে পারছি। বেশ কিন্তু দারুণ লাগছে। এখন যেহেতু ঠাকুর আসেনি আর উদ্বোধন রয়েছে আজই, তো এর হয়ে গেলার পরে কিন্তু আমি অবশ্যই তোমাদের নেক্সট দিন আসলে তোমাদের দেখাতে পারবো। এই সামনে যে তোমাদের দেখালাম 6 নম্বর গলি একতা সংঘের পুজোটা, সেটা দেখিয়ে কিন্তু আবার বেরিয়ে এলাম। বেরিয়ে এসে কিন্তু তোমাদের এবার নিয়ে যাব কাকিনাড়া মানব সেবা সংঘের দিকে। এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাব। এই যে লাইটের গেট রয়েছে এইটা ধরেই কিন্তু কিছুটা এগিয়ে গেলেই কিন্তু মানব সেবা সংঘের পুজোটা। একতা সেবক সংঘ দেখিয়ে তোমাদের দেখালাম রুট, এই রাস্তা ধরে কিন্তু চলে এলাম। আর এই কিন্তু রয়েছে মানব সেবা সংঘ, আর তাদের পুজো কিন্তু হয় ঠিক এই মাঠটায়। আর এই মাঠটায় কিন্তু পুরো টোটালটা মেলা বসে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেল ইতিমধ্যে অনেকটা কমপ্লিট, যেহেতু রাত পোহালে কাল গণেশজি পুজো। ওয়াইড অ্যাঙ্গেলে দেখায় পুরো মাঠ জুড়ে কিন্তু এখানে মেলা বসেছে। দেখতে পাচ্ছি ব্রেক ড্যান্স বা অন্যান্য মরণকূপ, টোটাল অনেক রকম কিন্তু যে রাইডস সেটা কিন্তু রয়েছে। মেলা এখানে উপভোগ করা যায় পুরোটাই। আর এই কিন্তু রয়েছে মানব সেবা সংঘের এবছরের যে পূজা মণ্ডপ, সেটা কিন্তু দেখতে পাচ্ছি বেশ বাঁশ কাঠ লাল কাপড়ের মধ্যে দিয়ে কিন্তু সেজে উঠেছে। এদের যে প্যান্ডেল সেটা কিন্তু দেখতেই পাচ্ছি, মাঝখানে যে হাড়ির অংশও কিন্তু রয়েছে, বেশ দারুণ লাগছে। প্যান্ডেলের প্রিপারেশন এর মধ্যে দেখতে পাচ্ছি বেশ জোর কদমে হয়েছে। বাইরের কিছুটা কাজ বাকি রয়েছে। চলো আস্তে আস্তে ভেতরে যাই। যতটা শুনলাম ঠাকুরও কিন্তু এসে গেছে, তো দেখাই তোমাদের বাদ বাকি অংশের বিষয়টা। প্রবেশ করলাম কিন্তু প্যান্ডেলের ভেতরকার অংশ। এখানে কিন্তু বাঁশের উপর যে লাল কাপড় মেরে মেরে কিন্তু বেশ একটা দারুণ পূজা মণ্ডপ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তো ভেতরে যাবো, ভেতরে ঠাকুরটা তোমাদের শেয়ার করবো অবশ্যই। এখান দিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। ভেতরে কিন্তু দেখা যাচ্ছে গণেশজি বসে আছেন। না, ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরের প্যান্ডেলের অংশটা ঠিক কিন্তু এরকম আর কি, এরকম অংশ কিন্তু করা হয়েছে। লাইট জ্বলে কিন্তু দেখতে বেশ দারুণ লাগবে। এখানে কিন্তু এক্সিট পয়েন্টও করা রয়েছে। আর যেটা দেখানো সেটা হচ্ছে ঠাকুরটা। দেখো বেশ কিন্তু দারুণ লাগছে ঠাকুরটা, বেশ একটা অন্যরকম স্টাইলে কিন্তু রয়েছে গণেশজি। দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। আর গণেশজির হাতে এই যে আংটিটা কিন্তু দেখতে বেশ চকচক একটা ভাব রয়েছে, দেখতে লাগছে দারুণ কিন্তু লাগছে ঠাকুরটা। একটু নিচ থেকে দেখা গেলে পুরোটা তোমরা বুঝতে পারবে। দেখো ঠাকুরটা আমি তোমাদের দেখাতে পারলাম, আমার কিন্তু বেশ দারুণ লাগলো ঠাকুরটা হয়েছে। আর যখন লাইট টাইট পড়বে ঠাকুরটা দেখতে কিন্তু আরও বেশ সুন্দর লাগবে। একটু ওয়াইডে দেখায় তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবে। এখন যেহেতু আলোটা কম রয়েছে ভেতরের অংশ, তো এমনটাই কিন্তু রয়েছে পরিস্থিতি ভেতরে, তো দারুণ কিন্তু লাগছে। পুজোর সময় আসলে কিন্তু তোমরা দেখতে পাবে আরও বেশ সুন্দরভাবে। ওই মাথাতেই দেখালাম, দেখিয়ে কিন্তু এই যে লাইট রাস্তা ধরে কিন্তু চলে এলাম এইখানটায়। এই যে দেখতে হচ্ছে ইউথ ফেডারেশনের যে মঞ্চটা রয়েছে, এই মঞ্চটা তোমাদের ল্যান্ডমার্ক দিলাম। এখান থেকে ঠিক ডান দিকে কিন্তু এদিকে বা দিকে কিন্তু চলে যাচ্ছে ইউথ ফেডারেশনের যে পুজো, সেই পুজোটা কিন্তু দূরে দেখাতে পারছি তোমাদের। চলো যাই, গিয়ে তোমাদের সাথে বাকি অংশটা শেয়ার করি।
ওই মোড়টা দেখালাম ল্যান্ডমার্ক হিসাবে, ওইখান থেকে জাস্ট একটুখানি হেঁটে চলে এলাম ইউথ ফেডারেশন ক্লাবের যে পুজো সেটা তোমাদের দেখাতে পারছি। ইতিমধ্যে কিন্তু প্যান্ডেলের যে প্রস্তুতি শেষের অংশ সেটা কিন্তু চলছে বেশ জোর কদমে। আর প্যান্ডেলের ভেতরে তো অবশ্যই প্রবেশ করবো, এখান থেকে দেখতে পাচ্ছি গণেশজি কিন্তু রয়েছেন ভেতরে। আর প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণভাবে সাজানো হচ্ছে। আর থিমের নাম যেটা রাখা হয়েছে ময়ূর মহল, হ্যাঁ পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছি ময়ূরের যে পাখনা টোটালটা বিষয় কিন্তু এই দেখো এখানে কিন্তু রয়েছে। এগুলো কিন্তু আস্তে আস্তে উপরের অংশে এই টোটালটা সেটিং করা হবে, দেখতে কিন্তু তখন বেশ দারুণ লাগবে। ভেতরেও যাবো, ভেতরের অংশটাও তোমাদের শেয়ার করবো। চলো এবার কিন্তু আমি চলে যাবো ভেতর দিকের অংশে। চলো আস্তে আস্তে ভেতরের দিকের অংশটা দেখাই। ওপরে বেশ এরকম সুন্দরভাবে কিন্তু করা হয়েছে বিষয়টা, আর চারি সাইডে এরকম শিটের অংশ কিন্তু ব্যবহার করা হয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এখন এই মেইন যে রাস্তার উপরের অংশটা সেটার কাজ কিন্তু চলছে বেশ জোর কদমে। এখানে দেখতে পাচ্ছি ঠাকুর ভেতরে রয়েছে, চলো দেখাতে পারি নাকি, দেখা যাক। দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু চলে এসেছে, গণেশজি কিন্তু রয়েছেন। আর যেহেতু থিমটা রয়েছে ময়ূর মহল, ঠাকুরও কিন্তু মানে গণেশজিও কিন্তু রয়েছে ময়ূরের উপরে, পাশে তো ইঁদুর তার বাহন রয়েছে অবশ্যই। আর প্যান্ডেলের কথা যদি বলি, প্যান্ডেলের উপরের অংশে এরকম বেশ একটা অংশ তৈরি করা হয়েছে, মাঝখানে একটা ঝাড় দেওয়া হয়েছে। আর চারি সাইডের পরিবেশটা কিন্তু ঠিক এমনভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে। আর ঠাকুরটা কিন্তু এখন মুখ ঢাকা রয়েছে, ওপেনিং এর পরে কিন্তু মুখ খুলে দেওয়া হবে। এখানে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে, বাস দারুণ কিন্তু লাগছে ঠাকুরটা। এদিক দিয়ে তোমাদের ইউথ ফেডারেশনের যে পুজোটা সেটা দেখিয়েছে 100 মিটারেরও কম, কিন্তু হেঁটে একটু বেরিয়ে সামনে চলে এলাম। আর চলে এসে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি ছট সমিতির যে পুজো সেটা। আর তাদের এবছরের নিবেদন রয়েছে বা থিম রয়েছে কিন্তু অমরনাথ গুহা। তো চলো দেখাই কেমন কি প্রিপারেশন চলছে ভেতরে। ভেতরের দিকে প্রবেশ করি, এখানে কিন্তু এরকম বেশ গোল গোল যে পাথরের অংশ সেগুলোকে কিন্তু তৈরি করে রাখা হচ্ছে। আর এই সামনের অংশ তো দেখতে পাচ্ছি আমাদের নন্দী মহারাজ এবং শিবলিঙ্গ কিন্তু তৈরি করে রাখা রয়েছে। আর এই রয়েছে কিন্তু এবছর যে পূজার প্যান্ডেল বা থিম সেটা কিন্তু দেখাতে পারছি অমরনাথ গুহা। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করো, জানতে পেরেছি ভেতরে ঠাকুর রয়েছে, চলো দেখা যাক দেখাতে পারি কিনা তোমাদের সাথে। দেখালাম পাহাড়ের অংশ, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এবার কিন্তু যাবো ভেতরের দিককার অংশ, চলো ভেতরে যাই কেমন কি হচ্ছে। এখানে কিন্তু বেশ কালারফুলের কিছু একটা বিষয় কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছি। চলো আস্তে আস্তে গুহার মতন যে অংশটা সেটা কিন্তু তৈরি করা হয়েছে পাহাড় মতন, যেটা অংশে এখন কিন্তু রঙের কাজ চলছে। আর একদম ফিনিশিং এর যে পয়েন্ট সেটা কিন্তু চলছে। আর ঠাকুরও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, যেহেতু রঙের কাজ চলছে এই জন্য কিন্তু এই মুহূর্তে ঢাকা দেওয়া রয়েছে, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। নেক্সট যখন আসবো তখন আশা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা। তো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে পূজা মণ্ডপটা। ওপেনিং এর পরে কিন্তু তোমরা এলে কিন্তু ঠাকুর প্লাস ভেতরের যে অংশ সেটা কিন্তু দেখতে পাবে। তো চলো দেখা যাক নেক্সট প্যান্ডেলে। ছট সমিতি যার থিম কিন্তু ছিল অমরনাথ, সেটা দেখিয়ে জাস্ট 500 মিটারেরও কম, 500 মিটার বলা ভুল, 100 মিটারেরও কম হেঁটে কিন্তু চলে এলাম বাচ্চা বালক সংঘের যে ব্যানার তোমাদের দেখাতে পারছি এর মধ্যে। আর তাদের এই 2023-এ কিন্তু এরকম ঠাকুর হয়েছিল, আর 24-এ কিন্তু এরকম হয়েছিল। এবার 25-এ কেমন হচ্ছে চলো সেটা দেখাই তোমাদের। এই কিন্তু রয়েছে বাচ্চা বালক সমিতির যে পুজো, সংঘের পুজো, সেটা দেখাতে পারছি। ওপরে কিন্তু আদি যোগীর মূর্তি রয়েছে, কোয়েম্বাটোরের যে আদি যোগী, সে তার উপরে বেস করে কিন্তু এবারে যে প্যান্ডেলটা সেটা কিন্তু এখানে সাজানো হয়েছে। ঠাকুরটা তোমাদের দেখাবো, ঠাকুরটা কিন্তু অমায়িক সুন্দর করা হয়েছে। এটা দেখাচ্ছি এখান থেকে কিন্তু দেখতে বেশ অসাধারণ। উপরটা দেখায়, এখানে একটু সুন্দর বেশ ঝাড় দেওয়া হয়েছে, আর শুধু কালার কম্বিনেশনের মাধ্যমে কিন্তু প্যান্ডেলের অংশটাকে করা হয়েছে। আর যেটা দেখাই সেটা কিন্তু এই রয়েছে গণেশজির মূর্তি, গণপতি বাপ্পা মোরিয়া। তো দেখতেই পাচ্ছি ঠাকুরটা কিন্তু অসাধারণ সুন্দর। বাইরের অংশ তোমাদের দেখালাম, আর প্যান্ডেলের ভেতরে ঢুকে যেটা তোমাদের দেখাতে পারছি ঠাকুরটা বাস অসাধারণ। মানে আমি এতক্ষণ যতগুলো প্যান্ডেল তোমাদের দেখালাম তার মধ্যে কিন্তু এই ঠাকুরটা দেখতে পাচ্ছি বেশ দারুণ, বেশ দারুণ। একটু কাছাকাছি থেকে দেখায়, মানে একটু জুম করে দেখায়, বিষয়টা বেশ কিন্তু দারুণ লাগছে। পুরোটা কিন্তু যে হাতের কাজে কিন্তু পেছনের যে চালচিত্র সেটাকে তৈরি করা হয়েছে। আর সাথে সাথে গণেশ ঠাকুরটা দেখতে তো মানে একদমই খুবই অসাধারণ। মানে অবশ্যই কিন্তু তোমরা কাকিনাড়ার গণেশ পুজো দেখতে আসলে কিন্তু এই ঠাকুরটা কিন্তু অন্তত মিস করো না, আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। ওই যে সামনে রয়েছে বালক সেবা সংঘের পুজোটা, যেটা আদিযোগী এবং বিশাল আকারের গণেশ ঠাকুর তোমাদের দেখালাম। দেখি ঠিক অপোজিট রাস্তাতে আবার চলে এলাম এইদিকে। এবার এদিক দিয়ে চলে যাবো কাটা পুকুরের দিকে। আর তারই লাইটিং এখানে রয়েছে। তার আগে একটা পুজো করবো, সেটা অবশ্যই তোমাদের দেখাবো, চলো।
চলে এলাম কাকিনাড়া ইয়ং মেন্স ক্লাব বা কাটাপুকুরের যে পুজো মণ্ডপ তার কিন্তু একদমই সামনে দেখতেই পাচ্ছ বেশ সুবিশাল একটা বড় পূজা মণ্ডপ কিন্তু তারা এবছর তৈরি করেছে। আর এই রয়েছে কিন্তু কাটাপুকুর, পেছন দিয়ে কিন্তু অনবরত মেন লাইনের যে ট্রেন রানাঘাট শিয়ালদা লাইনের সেই গাড়ির ট্রেন কিন্তু রানিং চলছে। আর তার সামনে কিন্তু এই বিশাল আকারের পূজা মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। আর চলো আস্তে আস্তে ভেতরের অংশে যাই কেমন ভাবে কি রয়েছে। আর ঠাকুরও শুনলাম এসে গেছে, তো ঠাকুরটাও তোমাদের সাথে তুলে ধরি। চলো যাওয়া যাক আস্তে আস্তে ভেতরের অংশে। বলতে বলতেই কিন্তু পেছন দিয়ে জোর ছুট ট্রেন যাচ্ছে, কিন্তু বেশ দেখাই যাচ্ছে, বেশ ভালোই লাগছে বিষয়টা। এই প্যান্ডেল রয়েছে এই, আর তার পেছনে রয়েছে ট্রেন। আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরকার অংশে আমি কিন্তু প্রবেশ করছি, আর দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু চলে এসছে। দেখতে কিন্তু বেশ অসাধারণ বলাই যায়। দেখো অসাধারণ কিন্তু ঠাকুরটাকে রয়েছে, তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে। ঠাকুরটা দেখে বোঝা যাচ্ছে রথের উপরে কিন্তু গণেশজি রয়েছে বসে, আর খুব সুন্দর কিন্তু লাগছে। একটা ওই মাটি মাটি যে কালারটা হয় ঠিক তেমনভাবে কিন্তু সাজানো হয়েছে। এখনো লাস্ট যে ফিনিশিংয়ের কাজ সেটা কিন্তু চলছে, লাইট টাইট বা সাইড অংশ বলে। কিছুক্ষণ আগেই যা জানতে পারলাম, কিছুক্ষণ আগেই কিন্তু ঠাকুর এসছে এই স্থানে, তো দেখতে কিন্তু বেশ আমার দারুণ লেগেছে। প্যান্ডেলের কথা যদি বলি, চারি সাইডটা ঠিক এরকম কিন্তু করা হয়েছে, একদম উপর দিয়ে নিচে দিয়ে। আর ওপরের যে মেন উপরের অংশটা, এখানে কিন্তু একটা বেশ বড় ঝাড়ের অংশ কিন্তু দেখতে পাচ্ছি, বেশ কিন্তু দারুণ লাগছে বিষয়টা। কিনারের 8 থেকে 10টা পুজো আমি তোমাদের সাথে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আগামীকাল রয়েছে কিন্তু গণেশজি পুজো, জয় গণপতি বাপ্পা মোরিয়া, সবার সাথে একবারে করে হয়ে যাক। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই এসো তোমরা ভিজিট করো, আমি পারলে অবশ্যই আসবো আগামীকাল, এসে আবার কভার করে তোমাদের আপডেট জানাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তখন